বাড়িতেই নিজে হাতে গোলাপ গাছের চারা করতে হলে ভিডিওটি দেখুন। আজকে আমি গোলাপ গাছের ডাল থেকে চারা করার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব, যাতে আপনারা সহজেই এর চারা করতে পারেন একদম কম খরচের মধ্যেই। চারা করার জন্য প্রথমে ডাল নিতে হবে। তো দেখুন, আমি এখানে একটি ডাল নিয়েছি, এখানে 3টি কাটিং করে নিলাম। এই পাতাগুলো রাখার কোনো প্রয়োজন পড়ে না, এগুলো কিন্তু এমনিতেই শুকিয়ে যায়। তো অবশ্যই এগুলোকে পরিষ্কার করে কেটে নেবেন। এভাবে কেটে নিলে পরবর্তীতে এখান থেকে নতুন কুশি বাইর হবে। গোলাপের এই ডালগুলোর শেকড় হবে নিচের কাটিংয়ের অংশটুকুর মধ্যে। তো এজন্য আমি দেখুন আরও একটু মাঝ বরাবর 1 ইঞ্চি পরিমাণে কেটে নিলাম। তো এতে হবে কি, শেকড় কিন্তু সম্পূর্ণ অংশটির মধ্যে বাইর হবে। আপনারা যদি সরাসরি এই ডালগুলো বসান তাহলে দেখবেন খুবই কম পরিমাণে শেকড় হবে, অনেক ডালে শেকড় হবে না। তো এই জন্য এভাবে আরও একটি কাটিং করে এই ডালগুলো বসিয়ে নিন, তাহলে প্রচুর শেকড় হবে। আমি এখানে কলা ব্যবহার করব। এই কলা এভাবে ব্যবহার করলে শেকড় কিন্তু তাড়াতাড়ি বাইর হয়। তো আপনারাও ব্যবহার করতে পারেন। এর পরিবর্তে যে রুটিং হরমোন পাওয়া যায় সেগুলোকেও ব্যবহার করতে পারেন। যে কোনো একটি রুটিং হরমোন ব্যবহার করলে ভালো হয়। তো এই ডালগুলো বসানোর জন্য বালি, মাটি বা কোকোপিট ব্যবহার করা যাবে। সাদা বা লাল যে কোনো বালি ব্যবহার করতে পারবেন, তবে মনে রাখবেন বালিটি যেন একটু পরিষ্কার হয়, না হলে ফাঙ্গাস লেগে গিয়ে ডালগুলো পচে যাবে। তো এভাবেই প্রথমত ডালগুলো বসিয়ে নিলাম, এরপর জল দিয়ে দেব। তো বন্ধুরা, গোলাপ গাছের চারা হতে দীর্ঘ সময় লাগে। তো এই জন্য বালিতে বসালে আপনারা সপ্তাহে 2 দিন জল দিন, যাতে বালি ময়েশ্চার থাকে। বালি তাড়াতাড়ি শুকিয়ে যায়, এজন্য এ সময় চারা করলে জল দেওয়ার বিষয়টি খেয়াল রাখবেন। তৃতীয়ত যে কাজটি করতে হবে, গোলাপ গাছের ডালগুলোকে এভাবে কভার করে রাখতে হবে। আমরা বাড়িতে চারা করি খুবই কম পরিমাণে, তো এই জন্য চারা যাতে একটিও নষ্ট না হয়, এজন্য এভাবে প্লাস্টিক দিয়ে কভার করে রাখলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো দেখুন 15 দিন পর। গোলাপ খুবই সেনসিটিভ একটি গাছ। তাপমাত্রার অতিরিক্ত হেরফের হলে এই গাছ ঠিকঠাক গ্রো হবে না। তো এই জন্য এই চারাগুলোকে ঠিকঠাক গ্রো করার জন্য প্লাস্টিক ব্যবহার করুন, কভার করে রাখুন, তাড়াতাড়ি গ্রো হবে। তো দেখুন জল কিন্তু আমি চালিয়ে যাচ্ছি। চারাগুলো ঠিকঠাক তৈরি না হওয়া পর্যন্ত এভাবে প্লাস্টিক দিয়েই কভার করে রাখবো। ছায়া রাখতে হবে, গরমের বা রৌদ্রের বাইর করে দিলে কোনো মতেই এই চারা হবে না। 40 থেকে 45 দিন এভাবে রাখলে চারাগুলো হয়ে যাবে। তো এই পদ্ধতিতে কিন্তু কোনো অসুবিধে হয়নি এই চারাগুলো গ্রো করার। আপনারাও এভাবে করুন, দেখবেন সহজেই হবে। তবে অনেকেই বলেন যে এই পদ্ধতিতে চারা করলে কুশি বাইর হওয়ার পর সেগুলো শুকিয়ে যায়, চারাগুলো ঠিকঠাক গ্রো হয় না। তো এর প্রধান কারণ হলো, যদি প্রথম থেকেই প্লাস্টিক দিয়ে কভার করে রাখেন তাহলে চারাগুলো তৈরি না হওয়া পর্যন্ত প্লাস্টিকটি তুলে ফেলে দেবেন না। যদি কম সময়ের মধ্যে সেই প্লাস্টিকটি তুলে ফেলে দেন তাহলে সেই পাতাগুলো শুকিয়ে যেতে পারে, কারণ কম সময়ে এর চারার শেকড় হবে না এবং প্লাস্টিকটি তোলার ফলে বাইরের তাপমাত্রার সঙ্গে অ্যাডজাস্ট হবে না, যার কারণেই কম সময়ে এই প্লাস্টিকটি তোলার কারণে পাতাগুলো শুকিয়ে যায়, চারাগুলো ঠিকঠাক গ্রো হয় না। তবে প্রথম থেকে যদি খোলা আকাশে এই কাটিংগুলোকে গ্রো করেন তাহলে এই সমস্যা দেখা দেবে না। তো দেখুন চারাগুলোর থেকে কিন্তু ভালো পরিমাণে শেকড় বাইর হয়েছে। তো বন্ধুরা, আমরা অনেকেই এর কাটিংগুলো ফেলে দেই। বাড়িতে গাছ থাকার পরেও চারা কিন্তু সহজে করতে পারি না। তো এই জন্য আপনারা যদি চারা করতে চান এই পদ্ধতিতেই করুন, একটি ডালও নষ্ট হবে না। সুন্দরভাবে গোলাপের চারা করা যাবে নিজে হাতেই। তো এই চারাগুলো তৈরি করার পর প্রথমত মাটিতে রোপণ না করলেই ভালো হয়। এজন্য কোকোপিট এবং সামান্য পরিমাণে ভার্মিকম্পোস্ট ব্যবহার করে 1 মাসের জন্য এই চারাগুলোকে এই সয়েলের মধ্যেই রাখুন। তো আশা করি সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন।